স্বামীজি বলতেন, হে আমার যুবক বন্ধুরা, তোমরা সবল হও। তোমাদের কাছে এই আমার বক্তব্য। আমাকে অতি সাহসের সঙ্গে এই কথাগুলো বলতে হচ্ছে, কিন্তু না বললেই নয়। আমি তোমাদের ভালোবাসি, আমি জানি সমস্যাটা কোথায়, আমার অভিজ্ঞতা আছে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা শ্রীমদ্ ভগবদ্গীতা আরও ভালো বুঝবে। জীবনের পরম সত্য এই যে শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ। দুর্বলতায় মৃত্যু। নিরাশ হয়ো না, পথ বড় কঠিন, যেন ক্ষুরধারের মতো দুর্গম। তাহলেও নিরাশ হয়ো না। ওঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। সাহস অবলম্বন করো। আমার দ্বারা ও তোমাদের দ্বারা বড় বড় কাজ হবে, এই বিশ্বাস রাখো। ভগবান বড় বড় কাজ করবার জন্য আমাদের নির্দিষ্ট করেছেন, আর আমরা তা করব। এবং বলো যে আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল। এই থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে। আমি যা সৃষ্টি করেছি তা আমিই ধ্বংস করতে পারি। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জেনে রাখো, তুমি তোমার অদৃশ্যের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে। আত্মবিশ্বাসরূপ আদর্শই মানবজাতির সর্বাধিক কল্যাণ করতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো, আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলির বেশিরভাগই দূর হয়ে যেত। সমগ্র মানবজাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা হলো আত্মবিশ্বাস। বিশ্বাস, সহানুভূতি। অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। এগিয়ে যাও, পেছনে চেও না। কে পড়লো দেখতে যেও না, এগিয়ে যাও, সামনে সামনে। এইভাবেই আমরা অগ্রসর হব। একজন পড়বে, আরেকজন তার জায়গা নেবে। হীন কাপুরুষের মতো অনুকরণ কখনোই উন্নতির কারণ হয় না, বরং তা মানুষের ঘোর অধপতনের চিহ্ন। যখন মানুষ নিজেকে ঘৃণা করতে আরম্ভ করে তখন বুঝতে হবে তার উপর শেষ আঘাত পড়েছে। অতএব তোমরা আত্মবিশ্বাস সম্পন্ন হও। তোমাদের পূর্বপুরুষদের নামে লজ্জা পেও না, বরং তাদের নামে গৌরব অনুভব করো। আর অনুকরণ করো না। যখনই তোমরা অন্যের ভাবানুসারে পরিচালিত হবে তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাবে। আধ্যাত্মিক বিষয়েও যদি তোমরা অন্যের আজ্ঞায় কাজ করো, তোমরা সব শক্তি, এমনকি চিন্তা শক্তি পর্যন্ত হারিয়ে ফেলবে। তোমাদের ভেতরে যা আছে তা নিজের শক্তিতে প্রকাশ করো, কিন্তু অনুকরণ করো না। অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো। আমাদের অন্যের কাছে শিখতে হবে। অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যে শিখতে চায় না সে তো আগেই মরেছে। দৃঢ়ভাবে কাজ করে যাও। অবিচলিত অধ্যবসায়ী হও। প্রভুর উপর বিশ্বাস রাখো, কাজে লাগো। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হচ্ছে। কিন্তু হায়, এদের জন্য কেউই কিছু করেনি। তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে শেখাতে হবে। এটাই করতে হবে, এবং আমরা তাই করব। তোমরা সবাই সেজন্যই এসেছো এই পৃথিবীতে। নিজের প্রতি বিশ্বাস রাখো। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, প্রকাণ্ড বুদ্ধি, সর্বজয়ী ইচ্ছাশক্তি। এইসব গুণ আছে এরকম মুষ্টিমেয় কয়েকজন লোকও যদি কাজে লাগে তবে দুনিয়া ওলটপালট হয়ে যাবে। স্বামীজি বলতেন, মানব জীবন অখণ্ড। অংশে অংশে ভাগ করে তার উন্নতি ঘটানো যায় না। জীবনের কোনো একটা অংশকে অপুষ্ট রাখলে সমস্ত জীবনই ক্ষতিগ্রস্ত হবে। তাই স্বামীজি দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক 3 ক্ষেত্রেই জীবনের বিকাশ চেয়েছেন। দুর্বল শরীরে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। তাই তিনি ব্যায়াম ও খেলাধুলার উপর জোর দিয়েছেন। ইস্পাতের মতো স্নায়ু ও লোহার মতো পেশি চেয়েছেন। মানসিক পুষ্টির জন্য স্বামীজি জ্ঞান সাধনার উপর জোর দিয়েছেন। বিদ্যা মানুষের মনকে প্রসারিত করে। বিদ্যা আনে বিচার বুদ্ধি। মানুষের মনই সব কিছুর সৃষ্টি করে। সেই মনের শক্তিবৃদ্ধি প্রয়োজন দৈহিক শক্তির সঙ্গে। মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ যথাযোগ্যভাবে হতে পারে কেবল উপযুক্ত শিক্ষার দ্বারা। উপযুক্ত শিক্ষানীতি ছাড়া যুবশক্তির অপচয় ঘটবে। স্বামীজি তাই শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছেন। এই শিক্ষা কেবল পুঁথিগত নয়, গ্রন্থের সাহায্যে বিদ্যার্জন নিশ্চয়ই করতে হবে, কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য মানুষকে জীবন সংগ্রামের যোগ্য করে তোলা। তার জন্য চাই জীবনমুখী শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে স্বামীজি সমন্বয় চেয়েছেন। শিক্ষানীতি এমন হবে যাতে একদিকে ভারতের আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত হয়, অন্যদিকে তা বাস্তব জীবনের প্রয়োজন পূরণের যোগ্যতা দান করে। শিক্ষানীতি এমন হওয়া প্রয়োজন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার সকলকেই।